আজ শহরের চিত্র কিছুটা ভিন্ন। গত ঘটনার পর ডিএম রিয়া রায় এবং ইন্সপেক্টর বিক্রমের নাম মানুষের মুখে মুখে ফিরছে। বিক্রম সাসপেন্ড হওয়ার পর শহরের প্রতিটা পুলিশ স্টেশনে এক ধরনের ভয় ও সতর্কতা তৈরি হয়েছে। রিয়া রায় এখন জনগণের কাছে ভরসার প্রতীক, কিন্তু শহরের অন্ধকার দিকগুলো কি এত সহজে বদলে যায়? রিয়া রায় এবং ইন্সপেক্টর বিক্রমের গল্পের প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, চাইলে দেখে আসতে পারেন। একদিন সকালে রিয়া রায় তার অফিসের কঠোর নিরাপত্তা ছেড়ে শহরের পুরনো এক জীর্ণ বস্তির দিকে গেলেন। তিনি সাধারণ একটি সাদা শাড়ি পরে হেঁটে যাচ্ছিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। তার লক্ষ্য ছিল শহরের সবচেয়ে অবহেলিত অংশের মানুষের প্রকৃত জীবনযাত্রা দেখা এবং তাদের সমস্যা বোঝা। তিনি জানতেন শহরের এই অংশেই লুকিয়ে আছে আসল অপরাধের মূল। তিনি বস্তির এক গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যেখানে ছোট ছোট শিশুরা নোংরা আবর্জনার মধ্যে খেলা করছিল। হঠাৎ তার কানে ভেসে এলো একটি বাচ্চার কান্নার শব্দ। তিনি শব্দ অনুসরণ করে একটি ভাঙা ঘরের সামনে পৌঁছলেন, যেখানে একটি 10 বছরের ছেলে কাঁদছে আর তার মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কি হয়েছে মা? রিয়া কৌতূহলবশত জিজ্ঞেস করলেন। বাচ্চার মা, যার নাম ছিল মীরা, তিনি রিয়াকে দেখে প্রথমে ভয় পেলেন, কিন্তু রিয়ার শান্ত মুখ দেখে তিনি নিজের কথা বলতে শুরু করলেন। ম্যাডাম, আমার ছেলে অসুস্থ। ডাক্তার বলেছেন ওকে হাসপাতালে ভর্তি করতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। রিয়া তার চিকিৎসার জন্য সাহায্য করতে চাইলেন, কিন্তু মীরা তাকে থামিয়ে দিলেন। ম্যাডাম, সমস্যাটা শুধু টাকার জন্য নয়, এখানে আরও কিছু সমস্যা আছে। ডাক্তার আমাদের এই বস্তির এলাকায় একটি হাসপাতালে চিকিৎসা করেন, কিন্তু তিনি শুধু ধনী রোগীদেরই সেবা করেন আর গরিবদের তাড়িয়ে দেন। রিয়া এই কথা শুনে মনে মনে খুবই রাগান্বিত হলেন আর ভাবলেন এ অবিচার সহ্য করা যায় না। তিনি মীরাকে শান্ত হতে বললেন। এরপর দিন রিয়া নিজে সেই হাসপাতালের দিকে গেলেন। হাসপাতালের সামনে গিয়ে রিয়া দেখতে পেলেন সেখানে কিছু ধনী লোক তাদের চিকিৎসার জন্য লাইন ধরে আছে। হাসপাতালের ভেতর ঢুকেই তিনি একজন রিসেপশনিস্টকে দেখলেন, যিনি একটি দামি মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। রিয়া তাকে বললেন, আমি একটু ডাক্তারবাবুর সাথে দেখা করতে চাই। রিসেপশনিস্টটি তার দিকে তাকিয়ে একটি অবহেলার হাসি দিয়ে বললেন, ম্যাডাম, আপনি কি ডাক্তারকে দেখাতে পারবেন? এখানে শুধু ধনী রোগীরা আসেন। এটা শোনার পর রিয়া তাকে উপেক্ষা করে সরাসরি ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে তিনি দেখলেন ডাক্তারটি একজন ধনী রোগীর সঙ্গে কথা বলছেন এবং তার হাতে একটি বিশাল ফুলের তোড়া। ডাক্তার রিয়াকে দেখে অবাক হয়ে বললেন, কে আপনি? কেন এসেছেন? রিয়া বললেন, আমি একজন রোগী, আমার কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে। ডাক্তারটি রিয়াকে দেখে তাকে ঠাট্টা করতে শুরু করলেন। আপনার মতো গরিব রোগী এখানে আসে না, আপনি এখানে কি করছেন? রিয়া শান্ত কিন্তু কঠোর স্বরে বললেন, আপনার মতো ডাক্তারদের জন্য এই হাসপাতাল আর বেশি দিন টিকে থাকবে না। ডাক্তারটি রাগে চিৎকার করে উঠলেন, আপনি কি বলছেন? আপনি কি জানেন আমি কে? এই হাসপাতালের মালিক আমি। ঠিক সেই মুহূর্তে রিয়া তার পুলিশের আই কার্ড বের করলেন এবং বললেন, আমি কিন্তু আপনাকে একজন নতুন রোগী হিসেবে দেখছি। ডাক্তারটি ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার সামনে দাঁড়িয়ে আছে জেলার ডিএম রিয়া রায়। ডাক্তার ভয় পেয়ে রিয়াকে সবকিছু বলতে শুরু করলেন। ম্যাডাম, আমি কোনো গরিব রোগীকে তাড়িয়ে দিই না। আমার নামে এক মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে। এই হাসপাতালের মালিক অন্য কেউ, আমি না। আমি শুধু একজন কর্মচারী মাত্র। রিয়া তার কথা বিশ্বাস করলেন না। তিনি বললেন, ডাক্তার, আপনি আমাকে মিথ্যা বলছেন? আপনি যদি নির্দোষ হন তাহলে এই ফুলের তোড়া কেন? আর এই হাসপাতালের মালিকের নাম কি? ডাক্তার বললেন, ম্যাডাম, আমি জানি না কে এর মালিক। আমি শুধু জানি যে এই হাসপাতালের মালিক, তার সঙ্গে কোনো সাধারণ মানুষ যোগাযোগ করতে পারে না। রিয়া এবার একটি ভিন্ন কৌশল নিলেন। তিনি ডাক্তারকে গ্রেপ্তার না করে তাকে ছেড়ে দিলেন এবং পরবর্তীতে তাকে ফলো করতে শুরু করলেন। তিনি জানতে পারলেন ডাক্তার প্রতিদিন রাতে একটি গোপন স্থানে যান। পরের দিন রাতে রিয়া একটি সাধারণ পোশাকে ডাক্তারকে অনুসরণ করলেন। ডাক্তারটি একটি পুরনো বাড়ির দিকে যাচ্ছিলেন, যা দেখতে পরিত্যক্ত মনে হচ্ছিল। রিয়া সেই বাড়ির কাছাকাছি গিয়ে দেখলেন সেখানে একটি বড় পার্টি চলছে। তিনি বুঝতে পারলেন এটি একটি গোপন বৈঠক। রিয়া বাড়ির পেছনের দিকে গিয়ে একটি ছোট্ট জানালা দিয়ে ভেতরে ঢুকলেন। তিনি দেখতে পেলেন ডাক্তারটি একটি বড় টেবিলের পাশে বসে আছেন, যেখানে অনেক প্রভাবশালী ব্যক্তি উপস্থিত। তাদের মধ্যে একজন মন্ত্রী, একজন ব্যবসায়ী এবং একজন অপরাধীও ছিল। রিয়া বুঝতে পারলেন এই হাসপাতালটি একটি বড় অপরাধ চক্রের আস্তানা। তিনি শুনতে পেলেন তারা একটি গোপন অস্ত্র ব্যবসার পরিকল্পনা করছে।
এই হাসপাতালটি অস্ত্র পাচারের একটি মাধ্যম। তারা গরিব রোগীদের নামে অস্ত্র আমদানি করত এবং রোগীদের তাড়িয়ে দিত, যাতে কেউ তাদের কাজ সম্পর্কে জানতে না পারে। রিয়া দ্রুত তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তাদের কাছে সমস্ত তথ্য দিলেন। তিনি একটি বিশেষ দল গঠন করলেন এবং সেই স্থানে অভিযান চালানোর পরিকল্পনা করলেন। অভিযানের দিন রিয়া দলের নেতৃত্ব দিলেন। তারা সেই বাড়িতে প্রবেশ করল এবং সকলকে গ্রেপ্তার করল। ডাক্তারটি ধরা পড়ে গেলেন এবং তার বিরুদ্ধে অস্ত্র পাচার ও মানব পাচারের অভিযোগ আনা হলো। মন্ত্রী এবং ব্যবসায়ীর বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হলো। রিয়া রায়ের এই সাহসী পদক্ষেপের পর শহরের অনেক ডাক্তার গরিব রোগীদের সেবা করার জন্য এগিয়ে এলেন। তিনি প্রমাণ করে দিলেন যে আইন কেবল পুলিশদের জন্য নয়, সমাজের প্রতিটি অংশের জন্য। যারা ক্ষমতা এবং অর্থের জন্য রোগীদের অবহেলা করে তাদেরও শাস্তি হওয়া উচিত। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে।